নমস্কার, সালাম। আপনাদের মাঝে সাদিয়া কিচেন আবারও একটি নতুন স্পেশাল দোকানের মতো মুচমুচে রেসিপি নিয়ে হাজির হয়েছে। রেসিপিটি হচ্ছে ডিম চপ। আপনারা দেখেন রেসিপিটি কিভাবে বানাবো। ভিডিওটাকে স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ডিম চপ বানানোর জন্য এই উপকরণগুলো লাগবে: ডিম, লঙ্কা, পেঁয়াজ, এই যে আলু, সিদ্ধ আলু নিতে হবে। আমরা আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি, এখন খোসাগুলো ভালোভাবে ছেলে নেব। যে আলুগুলো ছেলছি, আলুগুলো ছিলা হয়ে গেছে। এখন আলুগুলো ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, মাখা হচ্ছে। আলুগুলো মাখা হয়ে গেল, এখন এভাবে রেখে দেবো। এখন ডিমগুলো ছিনে নিলাম। ডিম চপের জন্য ডিমগুলো ভালো করে সিদ্ধ করবেন। হাফ বয়েল করলে কিন্তু আবার হবে না, ভালোভাবে সিদ্ধ করতে হবে। দেখো কত সুন্দর সিদ্ধ হয়েছে। ফাইনালি আমাদের ডিমগুলো ছিলা হয়ে গেছে। ডিমগুলো আমরা ভালোভাবে কেটে নিব। আপনাদের হিসাব মতো আপনারা পিস করবেন, দুটাও করতে পারেন, চারটাও করতে পারেন। ডিমগুলো কাটা হয়ে গেছে, এভাবে আপনারাও কেটে নেবেন। আলুটাকে রান্না করার জন্য পেঁয়াজ, কাঁচা লঙ্কা কেটে নেব। ফাইনালি আমার কাঁচা লঙ্কা, পেঁয়াজ কাটা হয়ে গেল। এখন আলুটাকে রান্না করতে হবে। আলুটাকে রান্না করার জন্য বন্ধুরা আপনারা সাদা তেল ব্যবহার করবেন। এই কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে গোটা জিরা ফোড়ন দিয়ে দিব। এর মধ্যে পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দেব। ভালো করে নেড়ে নিতে হবে। লাল লাল করে ভেজে নিলাম। এখন সিদ্ধ আলুটা এর মধ্যে দিয়ে দেব। সিদ্ধ আলুটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে দিবেন। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেওয়া হলো। এখন এটাকে তুলে নেব। বানানোর জন্য কিছু বিস্কুট নিয়ে নেবেন। আমরা বিস্কুট নিয়ে নিয়েছি। বিস্কুটগুলোকে ভালো করে গুঁড়ো গুঁড়ো করে ভেঙে নিতে হবে। আলু রান্না করা ব্যাটারটা হাতে নিয়ে এভাবে ডিমটাকে আলুর ব্যাটারটার মধ্যে দিয়ে এরকমভাবে গোল করে নেব। দেখেন বন্ধুরা, আপনাদের খুব ভালো লাগবে। ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, নোটিফিকেশন অন করে দিবেন এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আপনাদের একটা লাইক, শেয়ার আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। আলুর ব্যাটারটাকে গোল করে দিয়ে বিস্কুটটার মধ্যে মেখে নেব ভালোভাবে। বিস্কুটটাকে এভাবে বিস্কুটের মধ্যে আলুটাকে দিয়ে মেখে নিব। ফাইনালি আমাদের বিস্কুটের মধ্যে চপগুলোকে ভালো করে মাখা হয়ে গেছে। এখন আমি এগুলো ফ্রাইয়ের জন্য তেলের মধ্যে ছেড়ে দেব। চপ ভাজার জন্য আমরা সাদা তেল এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তেলের পরিমাণটা একটু বেশি করে রাখবেন, চপগুলো লাল হবে, না হলে আবার ভালো হবে না। এখন আমাদের তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে চপগুলোকে ছেড়ে দেব। দেখুন বন্ধুরা, এভাবে আপনারা চপগুলো ছেড়ে দেবেন। ফাইনালি দেখেন বন্ধুরা, আমরা চপগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এভাবে তুলে নিব। এরকম করে আপনারা লাল লাল করে ভেজে নেবেন। দেখুন কত সুন্দর চপগুলো হয়েছে। হ্যালো বন্ধুরা, ফাইনালি আমাদের চপগুলো হয়ে গেছে। এখন আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর চপগুলো হয়েছে। আপনারা কিন্তু ভিডিওটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখেন কত সুন্দর মুচমুচে, দেখেন কত খেতে সেই হবে। মুড়ি দিয়ে যা রোজা ইফতারের সময় খেতে খুব টেস্ট করবে। বাড়িতে অবশ্যই এভাবে বানিয়ে খাবেন এবং কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার, সালাম, আদাব।